গুড ইভিনিং এভরিওয়ান, ওয়েলকাম টু বিদ্যা মন্দির। বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আমি আবারও নিয়ে এসেছি আমাদের বিদ্যা মন্দির ইউটিউব চ্যানেলের রুটিন অনুযায়ী ক্লাস। আমাদের রুটিন অনুযায়ী আজকে আমাদের থাকে ইংলিশ ফাউন্ডেশন ক্লাস। আমরা প্রত্যেক দিন রাত 8টার সময় ফাউন্ডেশন ক্লাস করছি। তোমরা অবশ্যই জয়েন করবে ক্লাসগুলোকে, আর ক্লাসগুলোকে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে বন্ধুদের মাঝে। আর আমাদের চ্যানেলে যদি নতুন হও তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকন ক্লিক করে অল নোটিফিকেশান অন করবে, যাতে আমি ক্লাসে আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ঠিক আছে? আর অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল জয়েন করবে, বিদ্যা মন্দির টেলিগ্রাম চ্যানেল, বাংলা ইংলিশে লিখে সার্চ করবে। ওখানে আমাদের এই চ্যানেলের লোগোটা আছে, এই লোগোটা দেখতে পাবে, এই যে বিদ্যা মন্দিরের যে লোগোটা, এই লোগোটা দেখতে পাবে। এই লোগোটা দেখে জয়েন করবে। জয়েন করলে ওখানে তোমরা সমস্ত ক্লাসের নোটিফিকেশান তুমি ওখানে পাবে, ডেলি ফ্রি মক টেস্ট পাবে, সমস্ত চাকরি পরীক্ষার আপডেট তুমি ওখানে পাবে, সমস্ত ক্লাসের পিডিএফ তুমি ওখানে পাবে, স্টাডি মেটেরিয়াল ওখানে পাবে, সাপ্তাহিক ফ্রি ফুল মক টেস্ট তুমি ওখানেই পাবে। ঠিক আছে? টেলিগ্রামে অবশ্যই জয়েন করবে। আর আমরা টেলিগ্রামে প্রত্যেক দিন মক নিয়ে আমি একবার দেখিয়ে দিই তোমাদের রুটিনটা। আমাদের রুটিন হলো সকাল 8টার সময় জিকে এমসিকিউ ক্লাস হয়, এটা রেগুলার হয় সকাল 8টার সময় সোম থেকে শনি। আর রবিবার দিন সকাল 8টার সময় আমাদের এটা পিওয়াইকিউ চলছে, এনটিপিসির পিওয়াইকিউ চলছে আপাতত, কারণ যেহেতু সামনে আমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম রয়েছে, তাই এনটিপিসি পিওয়াইকিউ এটা রবিবার দিন সকাল 8টায় চলছে। আর প্রত্যেক দিন রাত 8টার সময় জিওগ্রাফি ফাউন্ডেশন আর ইংলিশ ফাউন্ডেশন অল্টারনেটিভভাবে আমাদের ফাউন্ডেশন ক্লাস চলছে। আর রবিবার রাত 8টার সময় ইংলিশ স্পেশাল এমসিকিউ প্র্যাকটিস চলছে, এটা ইংলিশ স্পেশাল এমসিকিউ প্র্যাকটিস চলছে। আর দুপুর 12টার সময় আমাদের ম্যাথ জিআই মক চলছে। রবিবার দিন ফ্রিতে ফুল মক টেস্ট থাকে, ফ্রিতে আমাদের ফুল মক টেস্ট থাকে রবিবার দিন। এই মকটা আপাতত এনটিপিসির উপরে বেস করে মকটা নিচ্ছি, কারণ সামনে তোমাদের এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম রয়েছে, ওর জন্য এনটিপিসির উপরে বেস করে মক, যখন আমাদের যেরকম এক্সাম আসবে সেই এক্সামের উপরে বেস করে আমরা মক নিতে থাকবো। বোঝা গেল? আর সন্ধ্যে 6টার সময় আমাদের ডেলি জিকে মক টেস্ট হচ্ছে, রেগুলার জিকে মক টেস্ট হচ্ছে রবিবার বাদে। আর এটা আপাতত রবিবারও হচ্ছে, তার কারণ সামনে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের এক্সাম রয়েছে, তাই এক্সামের উপরে বেস করে আমরা রবিবারও মক টেস্ট নিচ্ছি। আর এই মকগুলো প্রত্যেকটা এনটিপিসির উপরে বেস করে। আর রাত 10টার সময় ইংলিশ মক টেস্ট চলে, এটা রবিবারে হচ্ছে না ইংলিশ মক টেস্টটা, বাকি সমস্ত কিছু রবিবার কোনো ছুটি নেই এখন, যেহেতু এনটিপিসির পরীক্ষা রয়েছে রবিবারে কোনো ছুটি নেই। বোঝা গেলো? এটা হলো আমাদের রুটিন। অবশ্যই তোমরা আমাদের ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, সাথে বেল আইকন ক্লিক করে রাখবে। আমাদের টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে। টেলিগ্রামে জয়েন না করলে তুমি এই মকগুলো দিতে পারবে না, ফ্রিতে এত সুন্দর মক তোমাকে কেউ প্রোভাইড করবে না। ঠিক আছে? চলো তাহলে আজকে আস্তে আস্তে আমরা ক্লাসের দিকে যাই। ক্লাসের দিকে যেতে গেলে আচ্ছা, আগের দিন আমি একটা স্লাইড নিয়ে তোমাদেরকে বোঝাই যে আমরা পড়াচ্ছিলাম কি। সবার প্রথমে আমরা শুরু করেছিলাম নাউন শুরু করেছিলাম। নাউনকে দুটো ভাগে ভাগ করেছিলাম আমরা। একটা হলো আমাদের কাউন্টেবল, একটা হলো আনকাউন্টেবল। এইটুকুই লিখে নিই। এটা হলো কাউন্টেবল, একটা হলো আনকাউন্টেবল। ঠিক আছে? এটা কাউন্টেবল, এটা আনকাউন্টেবল। কাউন্টেবলের মধ্যে পড়েছিলাম আমরা সিপিসি, মানে সিতে কমন নাউন, পিতে প্রপার নাউন, আর সিতে কালেকটিভ নাউন। আর আনকাউন্টেবলের মধ্যে আমরা পড়তে চলেছি মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। আমাদের এই সিপিসি কমপ্লিট হয়ে গেছে, মানে আমরা কমন নাউন পড়ে নিয়েছি, আমরা প্রপার নাউন পড়ে নিয়েছি, আমরা কালেকটিভ নাউন পড়ে নিয়েছি। কালেকটিভ নাউন আমাদের জাস্ট আগের ক্লাসে শেষ হয়েছে। এরপরে আমরা পড়বো মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। তা বলে এই ভেবো না যে তোমাদের নাউনের ক্লাস এখানেই শেষ হবে। আজকে মেটেরিয়াল আর অ্যাবস্ট্রাক্ট নাউন শেষ হয়ে যাবে। আজকের ক্লাসটা খুব ছোটো হবে। কেন ছোটো হবে? কারণ মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউনে বোঝানোর সেমন কিছু নেই, জাস্ট দুটো তিনটে জিনিস আছে, আর একটা কোশ্চেন তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন কোশ্চেন আসে, ব্যাস এইটুকুই আজকের ক্লাস হবে। কিন্তু এখানে নাউন কিন্তু শেষ হচ্ছে না। মানে আমি এতক্ষণ যা পড়াচ্ছিলাম, মানে এত দিন ধরে যেগুলো পড়ে আসছি, সেগুলো মানে সচরাচর কেউ পড়ায় না। সবাই শুরু করে এর নেক্সট দিন থেকে যে ক্লাস আমরা শুরু করব, সবাই সেখান থেকে ইংলিশ শুরু করে। কিন্তু আমি যেহেতু ফাউন্ডেশন ক্লাস নিয়ে এসেছি, আমি একদম ABCD থেকে তোমাদের শুরু করেছিলাম। বোঝা গেল? ABCD থেকে শুরু করে আমরা প্রায় নাউনের লাস্টের দিকে চলে এসেছি। আজকের ক্লাস হলে আমাদের নাউন কাকে বলে, কোন নাউন, কমন নাউন কাকে বলে, প্রপার নাউন কাকে বলে, কালেকটিভ নাউন কাকে বলে, মেটেরিয়াল নাউন কাকে বলে, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে, এই ডেফিনেশনটা আমাদের কাছে ক্লিয়ার হবে। এরপরে প্রত্যেকটা নাউনকে ভাঙবো আমরা। এরপরে নাউন নাম্বার, নাউন জেন্ডার, নাউন কেস, সমস্ত কিছুকে পড়বো। ঠিক আছে? এরপরে সেই ক্লাসটা আসবে নেক্সট ক্লাস থেকে, সেগুলো আমাদের হবে। তার আগে আমরা এবার শুরু করি তাহলে মেটেরিয়াল নাউন। আচ্ছা, মেটেরিয়াল নাউন কাকে বলে আমি আগের দিন বুঝিয়েছি তোমাদের মেটেরিয়াল নাউন কাকে বলে। মেটেরিয়াল নাউন প্রত্যেক দিন এটা উল্লেখ হয় যে যে জিনিসগুলোকে আমরা সচরাচর, মেটেরিয়াল নাউন কিসের মধ্যে পড়ে, আমি একটু কি বললাম, মেটেরিয়াল নাউন পড়ে আনকাউন্টেবলের মধ্যে। এবার আনকাউন্টেবলের মধ্যে পড়ছে মানে সেগুলোকে আমরা গুনি না, আমাদের গোনার প্রয়োজন হয় না। এবার গোনার প্রয়োজন হয় না, যেমন কি হতে পারে, যে কোনো কিছু মেটেরিয়াল নাউন হতে পারে। তুমি চাল বলবে, সেটাও মেটেরিয়াল নাউন। জল বলবে, সেটাও মেটেরিয়াল, মানে যে কোনো কিছু যেগুলোকে হয় আমরা কেনা বা বেচা করতে গেলে, বা যে কোনো কিছু পরিমাপ করতে গেলে তার পরিমাপটা হয় গুণে নয়। কাউন্টেবল যেগুলো থাকবে, মাথায় রাখবে যে কাউন্টেবল যে নাউনগুলো,
এই যে কাউন্টেবল জেনারেল করো মানে কমন নাউন, প্রপার নাউন, কালেক্টিভ নাউন, এই তিনটে নাউনকেই আমরা সিঙ্গুলার থেকে প্লুরালে তৈরি করি। আর প্লুরাল হয়ে গেলে তার সাথে ভার্ব আমরা প্লুরাল নিই। কিন্তু মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন কখনোই সিঙ্গুলার থেকে প্লুরালে হয় না। তার কেন হয় না, তার পিছনে একটাই কারণ হলো যে মেটেরিয়াল নাউনকে আমরা যাকে আমরা গুনতেই পারি না তাকে আমরা সিঙ্গুলার থেকে প্লুরাল বানাবো কী করে? নিশ্চয়ই সম্ভব না। যেটাকে আমরা গুনতে পারি না সেটা সিঙ্গুলার থেকে প্লুরাল হওয়াই সম্ভব না। তার জন্য মেটেরিয়াল নাউন, এবার মেটেরিয়াল নাউন কোনগুলো আছে, মেটেরিয়াল নাউনের পুরো একটা লিস্ট আমি তোমাদের দিয়েছি, লিস্টটা একবার দেখিয়ে দিই। এক সেকেন্ড, আমি লিস্টটা পরে দেখাচ্ছি, নাহলে তোমাদের অনেকগুলো কোশ্চেন চলে আসবে। এক সেকেন্ড আমি দেখিয়ে দিই। এই যে এটা হলো, সরি এটা অ্যাবস্ট্রাক্ট নাউন। মেটেরিয়াল নাউনের লিস্টটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো। মেটেরিয়াল নাউনের লিস্টটা এখানে আনা হয়নি। মেটেরিয়াল নাউনের লিস্টটা আমি তোমাদের টেলিগ্রামে, মেটেরিয়াল নাউনের লিস্ট দেওয়ার কিছু নেই, মাথায় রাখতে হবে যে যেগুলোকে আমরা মানে এটুকু তো বুঝতেই পারবে যে যেগুলোকে আমরা গুনি না। যেমন আমরা জলকে গুনি, আমি বলি যে 2টো জল খেলাম, আমি বলতে পারি 2 গ্লাস জল খেলাম, আমি গ্লাসকে গুনছি, জলকে গুনছি না। ঠিক আছে, এরকম টাইপসের যত জিনিস আছে যেগুলোকে আমরা গুনি না, যেমন যে কোনো ধাতু হতে পারে, লোহা হতে পারে, তামা হতে পারে, যে কোনো ধাতু, সেগুলোকে আমরা গুনি না, সেগুলো মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। ঠিক আছে, আমরা চাল গুনি না, আমরা চিনি গুনি না, মানে যেগুলো আমাদের মানে ব্যবহারযোগ্য জিনিস যেগুলোকে আমরা গুনি না, সেগুলো হয় আমরা কী করি, হয় আমরা ওজন করে কেনা বেচা করি, না হলে ফিতে দিয়ে মেপে কেনা বেচা করি। সেগুলো সমস্ত কিছু মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। এবার মেটেরিয়াল নাউনের রুলস কী আছে, যে মেটেরিয়াল, একটু আগে বললাম মেটেরিয়াল নাউন অলওয়েজ সিঙ্গুলার হবে, আর সিঙ্গুলার হলে ভার্ব তো অবভিয়াসলি সিঙ্গুলার নেবে, এটা জানতাম আমরা সারা জীবনই জানি যে যদি আমার সাবজেক্ট সিঙ্গুলার হয় আমার ভার্বও সিঙ্গুলার হবে, সাবজেক্ট যদি প্লুরাল হয় ভার্বও আমার প্লুরাল হবে। এটা তো সবার কাছে ক্লিয়ার। আর আরেকটা জিনিস, যেটা আরেকটা ব্যাপার যেটা আমি এর আগে অনেকবার বলেছি, যে নাউন, যে কোনো নাউন হয় সিঙ্গুলারে তার সাথে এস বাই এস যুক্ত করে আমরা প্লুরাল বানাই, আর যে কোনো ভার্ব হয় প্লুরালে তার সাথে এস বাই এস যুক্ত করে আমরা সিঙ্গুলার বানাই। এই দুটো জিনিস তোমাদের কাছে আশা করি ক্লিয়ার। এতদিন ক্লাস করে তোমরা আশা করি এই দুটো জিনিস পুরোপুরিভাবে ক্লিয়ার, আমি অনেকবার ক্লাসে বলেছি। এবার বলছে যে মেটেরিয়াল নাউন অলওয়েজ সিঙ্গুলার হয়, এর সাথে ভার্ব অলওয়েজ সিঙ্গুলারই নেবে। আর তারপরে বলছে উই ইউজুয়ালি ইউজ নো আর্টিকেল 80%, মানে আমরা মেটেরিয়াল নাউনের সাথে আর্টিকেল কাকে বলে, আর্টিকেল হলো আমাদের এ অ্যান্ড দা হলো আর্টিকেল। এই আর্টিকেল আমরা মেটেরিয়াল নাউনের সাথে ব্যবহার করি না, ইউজুয়ালি করি না, 80% আমরা ব্যবহার করি না। আচ্ছা 80% ব্যবহার করি না, তার মানে তো এটাও বোঝায় যে আমরা 20% ব্যবহার করি, বোঝা গেল? 80% করি না আর 20% করি। এবার আমাকে বুঝতে হবে যে 80% কাকে বলে আর 20% কাকে বলে। ঠিক আছে, এবার আমি তোমাদের একটা কোশ্চেন দেখাই। কোশ্চেনটা হলো দ্য কপার ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। বলছে দ্য কপার ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। অপশান বি বলছে কপার ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি। এর মধ্যে তোমাদেরকে বলতে হবে যে কোনটা ঠিক হবে। আচ্ছা আমি কিছুক্ষণ আগে বলেছিলাম যে মেটেরিয়াল নাউন কপার মানে কি জানো তো তোমার, কপার মানে তামা, কপার মানে তো তামা, এটুকু তো জানো তোমরা, কপার মানে তামা, কপারের ইংলিশই তামা হয়। তো এবার কপার বলেছে এখানে, কপার হলো একটা মেটেরিয়াল নাউন, অবভিয়াসলি আমি বললাম যে কোনো ধাতু মেটেরিয়াল নাউন হবে। ঠিক আছে, কপার মানে তামা, তামা একটা মেটেরিয়াল নাউন। এবার মেটেরিয়াল নাউন অলওয়েজ হয় সিঙ্গুলার, তার সাথে তাকে আমরা কপারকে কপার্স করি না, এখানে আমরা কপার্স করিনি, ঠিক আছে। আচ্ছা এবার যদি সিঙ্গুলার হয় তাহলে ভার্ব সিঙ্গুলার নেবে, এখানে ইজ হলো সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। আর এখানেও কপারের কপারই আছে, ঠিক আছে, ইজ সিঙ্গুলার ভার্ব, এটাও ঠিক আছে। তাহলে কি দুটোই ঠিক আছে? না, একটু একবার চোখ বোলাও যে উই ইউজুয়ালি ইউজ নো আর্টিকেল 80%, এটা হলো সেই 80% যেখানে আমরা আর্টিকেলের ব্যবহার করব না। এবার 80% আর 20%টা কী করে বুঝবো যে কোনটা 80% আর কোনটা 20%-এর মধ্যে পড়বে? এটা হলো স্পেশাল কেসের মধ্যে পড়বে 20%টা, যেগুলো স্পেশাল হবে। কিন্তু কপার একটা মানে তড়িতের ভালো পরিবাহক। আমরা তো সবাই জানি যে তামা তড়িতের ভালো পরিবাহক। এটা কি কোনো স্পেশাল কিছু? নিশ্চয়ই না, এটা সবাই জানে। তো মানে তুমি যদি এখন কাউকে বলো যে আমি একটা বিশাল বড় আবিষ্কার করে ফেলেছি, তুমি ধরো তোমার বন্ধুকে বললে আমি বিশাল বড় একটা আবিষ্কার করেছি, তোমার বন্ধু বললো বিশাল আগ্রহী যে কী আবিষ্কার করেছে, দেখা যাক কী আবিষ্কার করেছে। তুমি তাকে বললে যে আমি আবিষ্কার করেছি যে তামা একটা ভালো মানে ইলেকট্রিসিটিকে ভালো মানে বিদ্যুতের ভালো চালক, যদি তুমি এরকমভাবে বলো তো সে তোমাকে হয় দুটো গালি শুনিয়ে দেবে, নাহলে একটা থাপ্পড় মেরে দেবে। কারণ সে অবভিয়াসলি প্রথম থেকেই জানে যে মানে তামা বিদ্যুতের ভালো চালক হয়, তার জন্য এটা কোনো স্পেশাল নয়। তার জন্য স্পেশাল না হলে তার আগে আর্টিকেল আসবে না। এখানে উত্তর হবে কপার ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি, এটা ঠিক হবে। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার যে কপার ইজ এ গুড কন্ডাক্টর অফ ইলেকট্রিসিটি? অপশান বি ঠিক, অপশান এ ভুল হলো। ঠিক আছে, চলো তাহলে পরের একটা কোশ্চেনে যায়। পরের কোশ্চেনে অপশান এ বলছে যে দ্য মিল্ক ইজ ব্ল্যাক, দ্য মিল্ক ইজ হোয়াইট, মিল্ক ইজ হোয়াইট, মিল্ক ইজ ব্ল্যাক।
আচ্ছা, এখানে 4টে কোশ্চেন আছে, এর মধ্যে তোমাকে বলতে হবে যে কোনটা কোনটা ঠিক হতে পারে। আচ্ছা, আমি সবার প্রথম বলেছিলাম যে মিল্ক, আমি বললাম আমি উদাহরণের সময় জল বলেছিলাম, যেমন জল সেমন মিল্কও তো আমরা মেপেই কিনি, যে আমরা বলি যে 500 গ্রাম, 100 গ্রাম, 200 গ্রাম এরকম গ্রামে কিনি, বা ওই যে দুধের হিসাব পোয়াতে হয়, 1 পোয়া 2 পোয়া এরকম হিসাবে আমরা হিসাব করি। তো ওই রকমভাবে যে মিল্ক তো মেটেরিয়াল নাউন, এবার মেটেরিয়াল নাউন হওয়ার জন্য এটা সিঙ্গুলার, তাহলে সিঙ্গুলার বলে ভার্ব সিঙ্গুলার নিচে প্রত্যেকের সাথে ভার্ব সিঙ্গুলারই আছে, তাহলে সবগুলো ঠিক আছে, এই পর্যন্ত সবাই ঠিক আছে। কিন্তু আমরা বলেছিলাম যে ন্যাচারালি আমরা মেটেরিয়াল নাউনের সাথে আর্টিকেলের ব্যবহার করি না। আচ্ছা, এখানে দ্য মিল্ক আছে, এখানেও দ্য মিল্ক আছে, এবার এখানে বলছে দ্য মিল্ক ইজ ব্ল্যাক। আচ্ছা, তুমি এটা তো জানো যে দুধ কখনোই কালো হয় না, সবাই এটুকু জানো যে দুধ কখনো কালো হয় না। এবার যদি তুমি কাউকে আবার সেম বন্ধু, মানে তুমিও সেম ব্যক্তি, তোমার বন্ধুটাও সেম, তুমি তাকে আবার বললে যে আমি আরেকটা জিনিস আবিষ্কার করেছি, সে আবার উৎসাহী যে কী আবিষ্কার করেছো। এবার সে তখন তোমাকে জিজ্ঞাসা করবে যে আবিষ্কারটা কী করেছো, তুমি বললে আমি আবিষ্কার করেছি যে দুধ কালোও হয়, মানে তুমি কোনো একটা পশু বা কোনো প্রাণীর দুধ আবিষ্কার করলে যেটা দুধ কালো, তুমি তখন তাকে বললে, তখন সে তোমাকে অবশ্যই শাবাশি দেবে। এবার এখানে এটা কী হলো, এটা স্পেশাল কেস, যে দুধ তো কালো নয় ন্যাচারালি, কিন্তু তুমি যখন আবিষ্কার করলে, তুমি যখন বললে যে দুধ কালো হচ্ছে, তার মানে এটা স্পেশাল কেস, তার জন্য এখানে দা লাগবে। কিন্তু দ্য মিল্ক ইজ হোয়াইট, দুধ সাদা হয়, এটা কোনো স্পেশাল কেস নয়, তাই তো, দুধ তো সাদা হয়, এটা তো কোনো স্পেশাল কেস নয়, তাহলে এটা ভুল হবে, এর আগে আর্টিকেল এসে আর্টিকেল হবে না। এবার তারপরে বলছে মিল্ক ইজ হোয়াইট। আচ্ছা, মিল্ক ইজ হোয়াইট, দুধ তো সাদা হয়, আমরা সবাই জানি যে দুধ সাদা হয়, তাহলে এখানে আর্টিকেল আসেনি যেহেতু, তাহলে অপশান সি রাইট হবে, মিল্ক ইজ ব্ল্যাক। আচ্ছা, দুধ কালো হয়, এটা তো স্পেশাল কেস, এটা তো কোনো মানে নর্মাল কথা নয় যে দুধ কালো হয়, তার জন্য এর আগে যেহেতু আর্টিকেল আসেনি, তার জন্য অপশান ডি ভুল হবে। ঠিক আছে, চলো এখানে দেখে নাও যে অপশান এ দ্য মিল্ক ইজ ব্ল্যাক এটা ঠিক হবে, আর মিল্ক ইজ হোয়াইট এটা ঠিক হবে, বাকি দুটো ভুল হবে। কেন ভুল হয়েছে ক্লিয়ার সবার কাছে? চলো তাহলে পরের কোশ্চেনে যায়। পরের কোশ্চেন বলছে মিল্ক ইজ হট, ডোন্ট ড্রিঙ্ক ইট। আচ্ছা, মিল্ক দুধ সিঙ্গুলার, ভার্ব নিচে সিঙ্গুলার, হট মানে গরম, এটা খেতে বারণ করছে, তাহলে এটা ঠিক হওয়া উচিত। আর দ্য মিল্ক ইজ হট, ডোন্ট ড্রিঙ্ক ইট, এটা ভুল হওয়া উচিত, তোমার মতে তো সেটাই বলে যে আমরা কি বললাম যে মিল্ক একটা মেটেরিয়াল নাউনের সাথে সিঙ্গুলার হবে, তার সাথে আর্টিকেল বসবে না। কিন্তু এখানে তোমাদেরকে একটা জিনিস বলে দিই, এখানে শুধুমাত্র স্পেশাল কেস মানে ওটাই যে মানে দুধ কালো এটাই শুধুমাত্র স্পেশাল কেস এরকম নয়, এখানে স্পেশাল কেস এটাও হয় যে মিল্ক ইজ হট, ডোন্ট ড্রিঙ্ক ইট। আচ্ছা, দুধ কখনোই গরম হয় না, তুমি মানে দুধটা যখন কোনো প্রাণীর থেকে বেরোচ্ছে তখন যে গরম ফিল করো ওটা আলাদা বিষয়, ওটা বায়োলজির চ্যাপ্টার, যে আমাদের বডির মধ্যে একটা টেম্পারেচার থাকে, সেই টেম্পারেচারটা ফিক্স, তার জন্য ওটা গরম লাগে তোমার কাছে, কিন্তু ওটা গরম, দুধ কখনোই গরম হয় না, দুধকে আমরা গরম করি, তার জন্য দ্য মিল্ক ইজ হট হবে দ্য মিল্ক ইজ হট, ডোন্ট ড্রিঙ্ক ইট। দ্য মিল্ক মানে কি বোঝাচ্ছে যে ওই দুধটা, আমি যে দুধটার কথা বলছি সেই দুধটা গরম, ওটা খেও না। মিল্ক ইজ হট মানে আমি যদি বলি মিল্ক ইজ হট, ডোন্ট ড্রিঙ্ক ইট, তার মানে এটা সমস্ত মিল্ক হয়ে গেল, সমস্ত মিল্ক তো হট নয়, সমস্ত দুধই তো গরম নয়, এখানে আমি সেই দুধটার কথা বলছি যেটা আমি তোমাকে বলছি, মানে ডেফিনেট করছি। আর আমি আগেও বলেছি যে দা একটা ডেফিনেট আর্টিকেল, যখন আমরা কোনো কিছুকে ডেফিনেট করি তখন আমরা আর্টিকেল দায়ের ব্যবহার করি, এটা আর্টিকেল পড়াতে গিয়ে আমি আবার পড়াবো, এবং বারবার এসছে এই জিনিসটা যে দা একটা ডেফিনেট আর্টিকেল, যখন কোনো কিছুকে ডেফিনাইট করি তখন আমরা ডেফিনেট আর্টিকেল দার ব্যবহার করি। ঠিক আছে, এখানে উত্তর হবে দ্য মিল্ক ইজ হট, ডোন্ট ড্রিঙ্ক ইট। কেন হলো যে আমি বলছি ওই দুধটাই গরম, যে দুধটা ধরো ওই বাটিতে রাখা আছে কোনো একটা দুধ, আমি বলছি ওই বাটিতে রাখা ওই দুধটা গরম, খেও না, ওই জন্য বলছি যে দ্য মিল্ক ইজ হট, ডোন্ট ড্রিঙ্ক ইট। ঠিক আছে, এখানে দুটোই অপশান এ হয়ে গেছে, পরেরটা ঠিক হবে, অপশান বি এখানে আছে, অপশান বি ঠিক হবে। ঠিক আছে, এটা ভুল কেন হলো, কারণ এখানে মিল্ক ইজ হট মানে সমস্ত মিল্ককে বলা হচ্ছে, সমস্ত মিল্ক কখনোই হট নয়, এটা স্পেশাল কেসের মধ্যে পড়ে। ঠিক আছে, চলো তাহলে এবার আমাদের মেটেরিয়াল নাউন মোটামুটিভাবে শেষ হয়ে গেল। মেটেরিয়াল নাউন শেষ কীভাবে হলো, তুমি দেখো মেটেরিয়াল নাউনের মধ্যে খুব বেশি কিছু নেই, যতটা আছে মানে এরপরে তুমি বুঝতেই পারবে যে মেটেরিয়াল নাউন, বাকি আমি মিল্ক দিয়ে বোঝালাম, কপার দিয়ে বোঝালাম, সেখানে কপারের জায়গায় আয়রন হতে পারে মানে লোহা হতে পারে, মিল্কের জায়গায় ওয়াটার হতে পারে, জল হতে পারে, তেল হতে পারে, বিভিন্ন কিছু হতে পারে, যেগুলো আসবে সব কিছু আমাদের মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। শুধু মাথায় রাখবে যেটাকে আমরা গুনতে পারি তবে গুনি না, যেমন চাল চিনি, যদি আমি এক মুঠো চাল এনে দিই তোমাকে, তুমি গুনতে পারবে না? অবশ্যই গুনতে পারবে, কিন্তু গুনতে পারলেও সেটা আমাদের গোনার প্রয়োজন হয় না, আমরা সেটাকে গুনি না, সেটাকে আমরা ওজন করে কিনি বা ফিতে দিয়ে মেপে কিনি। বোঝা গেল? এই পর্যন্ত ক্লাস, সেগুলো সবই মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। এবার আমরা আসছি অ্যাবস্ট্রাক্ট নাউনে। অ্যাবস্ট্রাক্ট নাউনে আমি আগেও পড়িয়েছি। তো অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? অ্যাবস্ট্রাক্ট নাউনের ডেফিনেশন হলো, অ্যাবস্ট্রাক্ট নাউন হয় মানে এখানে বলেছে সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার নেবে। আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? সবার প্রথম দেখতে হবে যে অ্যাবস্ট্রাক্ট নাউন বলেটা কাকে। অ্যাবস্ট্রাক্ট নাউন বলে যেগুলোকে আমরা চোখে দেখতে পাই না। যেমন অ্যাবস্ট্রাক্ট নাউনের উদাহরণ যদি দিই, লাভ,
তোমাদের একটা মানে সবার প্রতীক্ষিত শব্দ লাভ, কারোর কাছে হেটও হতে পারে প্রতীক্ষিত শব্দটা। তো লাভ, হেট বলো, ফিলিংস বলো, বিউটি বলো, এই যত এইসব শব্দগুলো আছে যেগুলোকে আমরা দেখতে পাই না। আমরা ন্যাচারালি লাভকে দেখতে পাই, ভালোবাসাকে দেখতে পাই, কখনোই দেখতে পাই না, ওটা ফিলিংস, ফিল করার জিনিস। আমরা ঘৃণা হেটকে আমরা দেখতে পাই, ঘৃণাকে আমরা দেখতে পাই না, তো ওটাও ফিল করার জিনিস। বিউটি, কারো সৌন্দর্য আমরা দেখতে পাই না, আমরা কি দেখতে পাই, তার করা মেকআপ, তার মাখা ক্রিম, ওগুলোকে দেখতে পাচ্ছি। কিন্তু বিউটিকে মেকআপ বলা ভুল, মেকআপও আমরা দেখতে পাই না, আমরা ক্রিমটাকে দেখতে পাই, যে আরও কী সব মাকে, ফাউন্ডেশন কী সব আছে ওইগুলোকে আমরা দেখতে পাই, বাট আমরা মেকআপটাকেও দেখতে পাই না। মেকআপও আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে। যেগুলো আছে আমরা যেগুলোকে দেখতে পাই না সেগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়বে, ঠিক আছে? বোঝা গেল অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? আচ্ছা, অ্যাবস্ট্রাক্ট নাউনের মানে আমরা সংজ্ঞা বলে দিই। অ্যাবস্ট্রাক্ট নাউন হয় সিঙ্গুলার, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার নেবে, এটা এই পর্যন্ত ক্লিয়ার। এটা মেটেরিয়াল নাউনের সাথে সমান হবে, কারণ অবভিয়াসলি আনকাউন্টেবলের মধ্যে ছিল মানে সিঙ্গুলারই হবে, কারণ আমরা যাকে আমরা দেখতেই পাই না তাকে আমরা একের বেশি দুই কী করে বানাতে পারবো না। আর তারপরে একই জিনিস, উই ইউজুয়ালি ইউজ নো আর্টিকেল, 80% আমরা আর্টিকেলের সাথে ইউজ করি না, আর উই ইউজ আর্টিকেল 20%, মানে 80% ইউজ করি না, মানে অবভিয়াসলি 20% আমরা ইউজ করবো। এবার আমরা ওটাকে বুঝবো। বোঝার আগে আমি অ্যাবস্ট্রাক্ট নাউনের একটা লিস্ট নিয়ে এসেছি, এই লিস্টটা আমি আমাদের টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দিয়েছি। তোমরা আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হলে পুরো লিস্টটা তুমি পেয়ে যাবে। এই লিস্টে যতগুলো শব্দ আছে, যে এবিলিটি রয়েছে, এই যে শব্দগুলো রয়েছে না, এবিলিটি রয়েছে, যেগুলো স্পেশাল শব্দ বলে দিচ্ছি আমি সেগুলো, এই যে বিউটি রয়েছে, ঠিক আছে, এরকম রয়েছে, এই যে অ্যাঙ্গার রয়েছে, অ্যাঙ্গার মানে রাগ রয়েছে, আরও সমস্ত শব্দই দরকারি, কিন্তু এগুলো স্পেশাল কেস, এগুলো থেকে বেশি কোশ্চেন আসে। এই যে স্লিপ রয়েছে, ঘুম আমরা দেখতে পাই না, এরকম ডেথ, মৃত্যু কখনো দেখতে পাই না, ঠিক আছে? এরকম যত শব্দ আছে সেগুলোকে আরও অনেক শব্দ আছে এর মধ্যে থেকে, সমস্ত শব্দগুলো তোমরা একটু পড়ে নেবে, ঠিক আছে? পড়লে ভালোভাবে ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের এতগুলো শব্দ তো পড়ে বলা সম্ভব না, তো আমি লিস্ট দিয়ে দিয়েছি টেলিগ্রামে, তোমরা অবশ্যই টেলিগ্রামে জয়েন হবে। আমাদের ডেসক্রিপশন বক্সে চলে যাবে, ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে টেলিগ্রামে জয়েন হবে, তুমি লিস্ট পেয়ে যাবে। একটু স্ক্রল করবে, একদম জয়েন হওয়ার সাথে সাথে দেখতে পাবে, এমন ব্যাপার নেই, কারণ টেলিগ্রাম চ্যানেলে প্রতিনিয়ত পোস্ট হতে থাকছে, রেগুলার মক হচ্ছে, সমস্ত কিছু পোস্ট হচ্ছে। একটু স্ক্রল করে দেখে নেবে যে কোথায় রয়েছে, তো আমি লেখা থাকবে অ্যাবস্ট্রাক্ট নাউন লিস্ট বলে, সেটাকে দেখে একবার পড়ে নেবে, চোখ বুলিয়ে নেবে। আর সাথে এই পিডিএফটা তো আমি দেবো এই টেলিগ্রামে, সেটার থেকেও তুমি পড়তে পারো, ঠিক আছে? এগুলো হলো অ্যাবস্ট্রাক্ট নাউন। এবার বলি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের কেসটা কি, যে কোনটা 80% আর কোনটা 20%। আচ্ছা, আমি যদি বলি ফরগিভনেস অফ ওয়ান সেলফ ইজ দ্য হার্ডেস্ট অফ অল, মানে ফরগিভনেস মানে কি? ক্ষমা করা মানে নিজেকে ক্ষমা করা। ফরগিভনেস মানে ক্ষমা করা নিজেকে, ওয়ান সেলফ মানে নিজেকে ক্ষমা করা একটা হার্ড সবার জন্য, মানে সবচেয়ে কঠিন কাজ, সবার জন্য কঠিন কাজ, ঠিক আছে? এটাই বলছে। আচ্ছা, ফরগিভনেসও তো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে, কারণ ফরগিভনেসকে আমরা দেখতে পাচ্ছি? নিশ্চয়ই দেখতে পাচ্ছি না। ফরগিভনেস মানে নিজেকে ক্ষমা করছে, ক্ষমা দেখা যায়? কখনোই দেখা যায় না। তারপরে বলছে দ্য ফরগিভনেস অফ ওয়ান সেলফ ইজ দ্য হার্ডেস্ট অফ অল, এখানে দা দিয়েছে, এখানে দা দেয়নি। এবার তোমাকে বলতে হবে কোনটা ঠিক হবে, কোনটা ঠিক হবে না, কারণ সব জায়গাতেই দেখো আমাদের সিঙ্গুলার ভার্ব নিয়েছে, ফরগিভনেস সিঙ্গুলার। আচ্ছা, নেসের ডবল এস ভেবো না, এটা প্লুরাল করা হয়েছে, কারণ এর বানানি এটা, ঠিক আছে? কিছু শব্দ আছে যা সিঙ্গুলার প্লুরাল বানানে এরকমই হয়, বোঝা গেল? আচ্ছা, তারপরে বলছে ইংলিশ ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট, দ্য ইংলিশ ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। আচ্ছা, এখানে একটু বোঝানোর আছে যে ইংলিশ ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। আমি বলেছিলাম ইংলিশ মানে নেম অফ সাবজেক্ট আমার কী হয়? নেম অফ সাবজেক্ট আমার প্রপার নাউন হয়। যখন আমি কোনো শুধু যদি সাবজেক্ট বলি তাহলে সেটা হয়ে যায় কমন নাউন, সাবজেক্টের যখন নাম করি তখন সেটা প্রপার নাউন হয়ে যায়। ঠিক যেমন প্রপার নাউন হয় সেমন নেম অফ সাবজেক্ট, সমস্ত নেম অফ সাবজেক্ট আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনও হয়। কীভাবে অ্যাবস্ট্রাক্ট নাউন হয় আমি তোমাকে একটু বুঝিয়ে দিই। ধরো তুমি হিস্ট্রি, আমার হিস্ট্রি, আচ্ছা, হিস্ট্রি যখন তুমি পড়ছো, হিস্ট্রি তো নেম অফ সাবজেক্ট, হিস্ট্রি যখন পড়ছো তখন কি তুমি দেখতে পাচ্ছ? ধরো তুমি মোগল এম্পায়ারের মধ্যে পড়ছো, যে তার মধ্যে তুমি পড়ছো যে মোগল পিরিয়ডে তুমি পড়ছো যে তাজমহলটা সম্বন্ধে পড়ছো, যে শাহজাহান তাজমহল বানিয়েছিল। তুমি কি দেখতে পাচ্ছ শাহজাহান তাজমহল বানাচ্ছে? নিশ্চয়ই দেখতে পাচ্ছ না, পাচ্ছ না। তো তুমি কি পড়ছো? তুমি যেটা লেখা আছে সেটা পড়ছো, তুমি দেখতে পারছো না। তার জন্য প্রত্যেকটা নেম অফ সাবজেক্ট এক তো হয় প্রপার নাউন, সাথে সাথে সেটা হয় আমাদের অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যেও পড়ে, ঠিক আছে? বোঝা গেল? আচ্ছা, এবার তোমাদেরকে বলতে হবে এর মধ্যে কোনটা ঠিক। আচ্ছা, আমি একবার দেখিয়ে দিই যে ফরগিভনেস মানে ক্ষমা করা। আচ্ছা, ক্ষমা করা কি কোনো স্পেশাল কাজ? নিশ্চয়ই না, নর্মাল একটা কথা, যে নিজেকে ক্ষমা করা খুব কঠিন কাজ, এটা কোনো নর্মাল একটা কথা। তার জন্য অপশান এ ঠিক হবে, এখানে দার কোনো প্রয়োজন নেই, কারণ এটা স্পেশাল কেস নয়, এটা পড়ছে 80%-এর মধ্যে, এটা 20% নয়। তারপরে ইংলিশ ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। আচ্ছা, ইংলিশ কঠিন সাবজেক্ট, এটা কি কোনো মানে খুব কঠিন কোনো কথা? স্পেশাল কিছু নয় তো, তার জন্য এখানে আর্টিকেলের ব্যবহার হবে না, এখানে অপশান সি ঠিক হবে, ইংলিশ ইজ এ ডিফিকাল্ট সাবজেক্ট। চলো তাহলে পরের কোশ্চেন যায়। বলছে দ্য সাকসেস রেট অফ দিস অপরচুনিটি ইজ ভেরি লো।
তারপরে বলছে যে সাকসেস রেট অফ দিস অপরচুনিটিস ভেরি লো। আচ্ছা, সাকসেস রেট মানে কি? মানে তোমার সফলতার যে মাপকাঠিটা, সফলতার মাপকাঠিটা খুব কম এই অপরচুনিটির জন্য। আচ্ছা, এখানে বলো কোনটা ঠিক হবে? তোমাদের মনে হতেই পারে যে সফলতা সাকসেস তো কোনো স্পেশাল কিছু নয়, সাকসেস রেট তো কোনো স্পেশাল নয়, তাহলে এখানে অপশান বি ঠিক হবে, অপশান এ ভুল হবে। কিন্তু তোমাদের ধারণা ভুল, এখানে ঠিক হবে হলো অপশান এ, ভুল হবে অপশান বি। কেন হলো সেটা আমি বুঝিয়ে দিই। যে সাকসেস রেট কেন বসলো? কারণ এখানে বলছে দিস অপরচুনিটি মানে আমি ওই অপরচুনিটির সম্বন্ধে বলছি, মানে যেটা আমি স্পেশাল করে বলছি। সমস্ত অপরচুনিটির ক্ষেত্রে তো ভেরি লো হতে পারে না। ভেরি লো মানে কি? কম, খুব কম তো সমস্ত অপরচুনিটির ক্ষেত্রে হতে পারে না। আমি বলছি ওই অপরচুনিটির ক্ষেত্রে সাকসেস রেট খুবই কম। আমি এটাকেও সেই ওই একইভাবে বলেছিলাম, সেই দুধের ক্ষেত্রে যেটা বলেছিলাম যে দ্য মিল্ক ইজ হট। দ্য মানে আমি ডেফিনাই করছি যে ওই দুধটা, ঠিক সেমন এখানে আমি এখানে ডেফিনেট করছি যে ওই অপরচুনিটিটা তোমার সামনে রয়েছে, সেই অপরচুনিটির সাকসেস রেট খুবই কম। আমি এখানে ডেফিনেট করছি, আর আমি বারবার করে বলে আসছি, এটা বারবার বলার কিছু নেই। দা একটা ডেফিনেট আর্টিকেল, আমি আর্টিকেল পড়াতে গিয়ে আবার পড়াবো যে দা একটা ডেফিনেট আর্টিকেল। তার জন্য যে কোনো কিছুকে ডেফিনেট করতে গেলে আমরা ডেফিনেট আর্টিকেল দায়ের ব্যবহার করি। তাহলে এখানে অপশান এ ঠিক হলো, অপশান বি ভুল হলো। অপশান বি ভুল হলো কারণ সাকসেস রেট অফ দিস বলেছে। এখানে যদি দিসটা না বলতো তাহলে তবুও আমি এটাকে ঠিক করতাম, তবুও দিস না বললে কোশ্চেনের মানে মিনিংটাই চেঞ্জ হয়ে যেত। বোঝা গেল? চলো তাহলে। আচ্ছা, এই পর্যন্ত আজকে। আচ্ছা, এবার আমাদের মোটামুটি আমরা কি পড়লাম? মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন। সত্যি বলতে মেটেরিয়াল নাউন আর অ্যাবস্ট্রাক্ট নাউন থেকে সেমন কোনো কোশ্চেন আসে না, মানে কোশ্চেন আসে না বলা ভুল, মানে এই যে যা পড়ালাম এর বাইরে কোশ্চেন থাকে না, বেশি পড়ার কিছু নেই। এবার তোমাকে মনে রাখার বিষয় আছে, অ্যাবস্ট্রাক্ট নাউনের এই লিস্টটা তোমাকে মনে রাখতে হবে। আমি একবার লিস্টটা দেখিয়ে দিই। এই লিস্টটা তোমাকে, পুরো লিস্টটা তোমাকে মনে রাখতে হবে যে কোনগুলো অ্যাবস্ট্রাক্ট নাউনের মধ্যে পড়ছে। আর মেটেরিয়াল নাউনের লিস্টটা আমি টেলিগ্রামে দিয়ে দেবো, তুমি টেলিগ্রামে জয়েন হয়ে যাও। সেখান থেকে তুমি মেটেরিয়াল নাউন লিস্ট দেওয়ারও কিছু নেই, যা দুনিয়ায় যা আছে যেগুলোকে আমরা ব্যবহার করি সেগুলো সবই মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। দুধ, চিনি, চা যা পড়ি সব ব্যবহার, যেগুলো মাপি মানে আমরা ওজন করি বা ফিতে দিয়ে মেপে নিই, যেগুলো আমরা মেপে ব্যবহার করি সেগুলো সবই মেটেরিয়াল নাউনের মধ্যে পড়ে। আর সমস্ত কিছু সিঙ্গুলার হয়, ভার্ব সিঙ্গুলার নাই। এই পর্যন্ত সবার কাছে ক্লিয়ার? আর এবার তোমরা এই পিডিএফটা পেতে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেলে জয়েন করলে বিদ্যা মন্দির বলে লিখে সার্চ করবে, টেলিগ্রামে গিয়ে সার্চ করলে তোমরা টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক পেয়ে যাবে। সেখানে গিয়ে জয়েন করে যাবে, লোগোটা দেখে নেবে বিদ্যা মন্দিরের লোগোটা, সেখানে গিয়ে জয়েন করবে। জয়েন করলে তোমরা সমস্ত পিডিএফ থেকে শুরু করে সমস্ত কিছু স্টাডি মেটেরিয়াল সব ওখানে পাবে। আর আমাদের ইউটিউব চ্যানেল নতুন হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে বেল আইকনকে ক্লিক করে রাখবে, আর অল নোটিফিকেশান অন করে রেখে দেবে, যাতে আমরা ক্লাসে আসার সাথে সাথে তোমাদের কাছে নোটিফিকেশান চলে যায়। ঠিক আছে? আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে তোমরা এই যে সমস্ত ক্লাসের যে নোটিফিকেশানগুলো সেগুলো আগে থেকে পেয়ে যাবে। ডেলি ফ্রি মক টেস্ট পাবে, সমস্ত চাকরি পরীক্ষার আপডেট তুমি ওখানে পেয়ে যাবে সবার আগে। আমি দেখো সবসময় ভিডিও আনা সম্ভব হয় না, আমি বারবার করে সমস্ত কিছুতে বলি যে একটা ভিডিও আনতে গেলে আমার সারাদিনে অনেক ক্লাস থাকে। সেই ক্লাসগুলো করানোর পরে আমি ভিডিওগুলো তৈরি করি, যে ইনফরমেটিভ ভিডিও, যেগুলো চাকরির পরীক্ষার আপডেটের ভিডিও, সেগুলো রাত্রে গিয়ে তৈরি করি। সারাদিনে সমস্ত ক্লাস করানোর পরে আমি ভিডিও তৈরি করি। তো ভিডিও আসতে দেরি হয়, টেলিগ্রাম চ্যানেলে অবশ্যই জয়েন করবে। টেলিগ্রাম চ্যানেলে আমি যদি বিজিও থাকি, আমাদের টিম আছে, আমাদের টিম তোমাদের সাথে সাথে আপডেটটা দিয়ে দেয়। যে যেমন যে কালকেই তোমাদের বেরিয়েছে এনটিপিসি আন্ডার গ্র্যাজুয়েটের সিটি স্লিপ, যে সিটি স্লিপ বেরিয়েছে, সিটি স্লিপ বেরোনোর যে নোটিফিকেশানটা, সেটা বেরোনোর সাথে সাথে আমাদের টেলিগ্রাম চ্যানেলে পোস্ট হচ্ছে। একবার টেলিগ্রাম চ্যানেলে গিয়ে দেখে নাও যে পোস্ট হয়েছে কিনা। টেলিগ্রাম চ্যানেলে পোস্ট হয়েছে, সেখানে কে পোস্ট করেছে? আমাদের টিম পোস্ট করে দিয়েছে। ঠিক আছে? আমি ব্যস্ত থাকলেও আমাদের টিম ফ্রি থাকে, কেউ না কেউ ফাঁকা থাকে, তারা পোস্ট করে দেয়, কোনো সমস্যা নেই। সেখান থেকে তুমি সাথে সাথে আপডেট পেয়ে যাবে। আর কোনো কিছু বেরোলে সেদিন রাত্রেবেলার মধ্যে বা পরের দিন সকালের মধ্যে তুমি ফুল ডিটেলস ভিডিও পেয়ে যাবে। ভিডিওতে কী থাকে? ভিডিওতে ফুল ডিটেলস থাকে, কিন্তু যাদের শুধু নোটিফিকেশান দরকার তারা টেলিগ্রামের চ্যানেলে গিয়ে ওখান থেকে দেখে নিতে পারবে যে কখন কী বেরোচ্ছে, কোন চাকরির পরীক্ষা আসছে, কোন কী আপডেট রয়েছে, সমস্ত কিছু তুমি ওখান থেকেই পাবে। আর সমস্ত ক্লাসের পিডিএফ তুমি টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। এই যে পিডিএফটা, এটা আমি টেলিগ্রাম চ্যানেলে দেবো। সমস্ত স্টাডি মেটেরিয়াল তুমি টেলিগ্রাম চ্যানেলে পাবে। সাপ্তাহিক ফুল মক টেস্ট নিচ্ছি আমরা, ফ্রিতে সাপ্তাহিক ফুল মক টেস্ট নিচ্ছি। বর্তমানে এনটিপিসি রিলেটেড ফুল মক টেস্ট চলছে ওখানে, অবশ্যই ওগুলোকে ইভিল করো। ফ্রিতে এত সুন্দর ফুল মক টেস্ট কেউ দেবে না। ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর নিজের প্রিপারেশন ঠিকঠাকভাবে চালিয়ে যাও। আর সামনে আমাদের WBB কেপির পরীক্ষা আসছে, কেপির মেন্স পরীক্ষা আছে, সেখানে ইংলিশ খুবই গুরুত্বপূর্ণ। আমি চেষ্টা করবো যে কেপির মেন্সের আগে তোমাদের ইংলিশটা মোটামুটি কভার করিয়ে দেওয়ার, যাতে তোমরা কেপি মেন্সে ইংলিশে 10-এ 10 স্কোর করে আসতে পারো। ঠিক আছে? তাহলে সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আজকের ক্লাস আমি এখানে শেষ করছি। তোমরা সবাই অবশ্যই নিজের মতন করে প্রিপারেশন ভালোভাবে নেবে। ঠিক আছে? অল দ্য বেস্ট সবাইকে, টাটা।